উহা কি? জালিকা কলামুন, উহা কি কলম? মা হাজিহি, ইহা কি? হাজিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, মা মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এখানে ছবি দেখে মা উত্তর দেন। হাজা, এখানে মা অনুবাদের দরকার হাজা নেই, ইহা কি? আপনি শুধু প্রশ্ন করেন কুররাসাতুন। এবং হ্যাঁ, আপনি অনুবাদের দরকার নেই, শুধু প্রশ্ন করেন এবং আরবিতে উত্তর দেন। মা হাজা, হাজা কুররাসাতুন, কুরাসাতুন। হাজিহি কুরসিয়ুন। কুররাসাতুন, কুরসিয়ুন, হাদা কুরসিয়ুন। হাজা কুরসিয়ুন। মা জালিকা, জালিকা বাইতুন। মা তিলকা, মা তিলকা, এটা ঘড়ি। মা তিলকা, তিলকা সাআতুন। মা হাজা, হাজা কুফলুন। মা জালিকা, জালিকা জিদারু। মা হাজিহি, হাজিহি নাজ্জারাতুন, হ্যাঁ, ঠিক আছে, নাযরাতুন। নাজ্জারাতুন, হাজিহি নাজ্জারাতুন। মা হাজা, হাজা মিফতাহুন। মা তিলকা, তিলকা হাকিবাতুন। মা হাজা, হা- মা হাজা, হাজা মসজিদুন। মা তিলকা, তিলকা তিলকা সাইয়ারাতুন। মা হাজিহি, হা হা হাজিহি মিজাল্লাতুন। হাতা মিজাল্লাতুন। মিজাল্লাতুন হাজিহি শব্দটা কি মিজাল্লাতুন। দেওয়া হয়েছিল? দেওয়ার কথা। জি জি, এটা আছে। হ্যাঁ, মিজাল্লাতুন। তো এভাবে হচ্ছে আপনাদের যদি ভাষা কথোপকথন যদি চালু করতে হয়, আপনার কথা বলাটা যদি চালু করতে হয়, আপনি যদি কথা বলতে অভ্যস্ত হতে হয়, তাহলে এভাবে আপনার কোনো সঙ্গীকে নিয়ে দাঁড়াবেন এবং একজন প্রশ্ন করবেন, অপরজন উত্তর দিবেন। অথবা নিজে নিজেকে প্রশ্ন করবেন, আবার নিজেই উত্তর দিবেন, বস্তুর দিকে ইশারা করবেন, প্রশ্ন করবেন, আবার উত্তর দিবেন। এভাবে এটা এক ধরনের পাগলের মতো। পাগল যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই বক্তব্য দেয়, ওইভাবে যদি বক্তব্য দিতে থাকেন ধারাবাহিকভাবে, তাহলে আশা করা যায় আমাদের জন্য কথা বলাটা সহজ হবে। হ্যাঁ, এখন অবশ্যই যদি আমরা এই তামরিনটুকু যদি না করি, তাহলে অন্তত এই আমাদের কথা বলা সহজ হবে না, তবে আমরা পড়তে পারবো এবং অর্থ বুঝতে পারবো। কিন্তু কথা যদি চালু করতে হয়, তাহলে আমাকে কথা বলতে হবে, তামরিন করতে হবে বেশি করে। হ্যাঁ, দেখেন, অন্য আরেকজন বলেন। অন্য আরেকজন। একজন পুনরায় বলেন। যারা বলেছেন তাদের থেকে কেউ চাইলে আবার বলতে পারেন, সমস্যা নেই। আলামুন জামিলুন, একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। বাইতুন সগীরুন, একটি ছোট ঘর। মিসবাহুন কদীমুন, একটি পুরাতন বাতি। হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। মিরওয়াহাতুন আহ, জাইয়িদাতুন, একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন, একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। সাআতুন কদীমাতুন, একটি পুরাতন ঘড়ি। এখন দেখেন, এই যে কি যেগুলো আছে, আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক হচ্ছে এই যে খ, খ, খ। আপনারা কিটা বাহির করবেন, এই যে
কি বলে এটাকে, পিডিএফ বের করবেন এবং বের করে ক এবং খ উভয়টা আরবি লিখবেন এবং অনুবাদ লিখবেন। খটা হচ্ছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। কেউ পারবেন এটা শূন্যস্থানে উপযুক্ত মানে তার সাথে উপযুক্ত সিফাত ব্যবহার করে বাক্য তৈরি করতে? যদি পারেন জি। করেন দেখি। হ্যাঁ, বলেন। মিযল্লাতুন জাদীদাতুন, একটি নতুন ছাতা। মিফতাহুন সগীরাতুন, একটি মিফতাহুন সগীরুন, একটি একটি ছোট চাবি। বাইতুন কাবীরুন, একটি বড় ঘর। নাযরাতুন জাইয়িদাতুন, আম, একটি মানে মানে একটি ভালো চশমা। মিরওয়াহাতুন আম, জামিলাতুন, একটি সুন্দর বাগান। পরে হলো প্রথম হ্যাঁ, শূন্যস্থান পরে হ্যাঁ, শব্দ। হ্যাঁ, এখানে সিফাত আছে, মাউসুফ যুক্ত করবে, উপযুক্ত মাউসুফ। উম, বাইতুন অদিমুন, একটি পুরাতন ঘর। আম, কলামুন সগীরাতুন, কালামুন সগীর, কলামুন না, এটা তো আরবি এটা এটা আপনাকে মানে মুয়ান্নাস নিয়ে আসতে মুয়ান্নাস হবে। শব্দ লাগবে। হ্যাঁ, জি। মাদ্রাসাতুন সগীরাতুন, একটি ছোট মাদ্রাসা। আম, হাতিবাতুন জাইয়িদাতুন, একটি ভালো ব্যাগ। আম, বাইতুন কাবীরুন, একটি বড় ঘর। জিদারুন জামিলুন, একটি সুন্দর দেওয়াল। পরে যান। পরে বলবো। হ্যাঁ, হ্যাঁ, পরে পরে গুলো বলেন। সাব্বুরাত সাব্বুরাতুন ওয়াসিখাতুন, একটি ময়লা ব্ল্যাকবোর্ড। উম, বাইতুন জাইয়িদুন, একটি ভালো ঘর। বাবুন জামিলুন, একটি সুন্দর দরজা। হুজরাতুন কদিমাতুন, একটি পুরাতন কামরা। মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা। একদম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখেন আমরা কিন্তু মাউসুফ সিফতের সাথে ইসমুল ইশারা যুক্ত করে বাক্য তৈরি আমাদের শেখা হয়েছে। এখন দেখি অন্য আরেকজন বলেন, এই যে ইসমুল ইশারা যুক্ত করে বাক্যগুলো বলেন এবং অনুবাদ করেন। একাধিকবার বলতে পারেন, সমস্যা নেই। যারা বলতেছে না ওনারা সাহস করতে পারতেছে না, আপনারা যারা সাহস করেছেন আপনারা একাধিকবার তো বলতে পারেন। তো আমি বলি হুজুর, জি। হাজা কিতাবুন, ইহা একটি কিতাব। হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন কিতাব। তিলকা সাআতুন, উহা উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। জালিকা আলামুন, উহা একটি পতাকা। জালিকা আলামুন জামিলুন, উহা একটি নতুন পতাকা। জামিল অর্থ হাজিহি, নতুন, সুন্দর পতাকা। জামিল অর্থ সুন্দর। মানে সুন্দর। জামিলাতুন, জামিলুন সুন্দর। জালিকা জালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাজিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাজিহি মিরওয়াহাতুন জাইদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। হাজা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। জালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাজিহি মিজল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন ছাতা। তিলকা তিলকা নাজ্জারাতুন জাদিদাতুন, আহ, উহা একটি নতুন চশমা। হাজা সারিরুন, ইহা একটি খাট। জালিকা কুফলুন, উহা একটি তালা। হ্যাঁ, পড়েন। সব পড়া হয়ে গেছে আমাদের, শুধু অনুবাদ করে যান। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ।
হাজা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন ঘর। কামরা। জালিকা মিন দিলুন, কামরা কামরা, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জালিকা মিন দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক। তিলকা কলাংসুয়াতুন জাদিদাতুন, উহা একটি টুপি, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন লেবাস পোশাক। নাজিফুন। জালিকা হিযাউন সগীরুন, আহ, উহা একটি ছোট জুতা। হাজিহি বিসাদাতুন জামিলাতুন, বালিশ। ইহা একটি সুন্দর বালিশ। জালিকা মিফতাহুন সগীরুন, জালিকা ইহা একটি ছোট চাবি। জালিকা অর্থ হাজিহি উহা, ইহা না। উহা উহা হ্যাঁ উহা, জালিকা উহা একটি ছোট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়া ওয়াসিকাতুন, সাব্বুরাতুন ইহা একটি মনে ময়লা ব্ল্যাকবোর্ড। হ্যাঁ ব্ল্যাকবোর্ড, হ্যাঁ ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জালিকা মিনদিলুন ওয়াসিকুন, উহা একটি ময়লা রুমাল। এই যে এখান থেকে বলেন, অন্য আরেকজন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা বিলালুন, আমি বেলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্রলোক, ছেলে, ভদ্র ছেলে। ভদ্র ছেলে। আনা উইসাদাতুন, আনা আয়েশাতু, আনা আচ্ছা আয়েশাতু। আনা আইশাতু, লেখাটা বোঝা যাচ্ছে। আনা আইশাতু, আমি আইশাতু আয়শা। শব্দ হচ্ছে আইশাতু। আইশাতু, আচ্ছা আমি আয়েশা। আনা তিলমিজাতু, আমি একজন ছাত্রী। তিলমিজাতু। তিলমিজাতু, তিলমিজাতু, তিলমিজাতুন, হ্যাঁ, তানবিন পড়বে আমি না, একজন তানবিন ছাত্রী। থাকবে। আচ্ছা আচ্ছা। আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবুন, আমি মুআদ্দাবুন। একজন ভালো মেয়ে বা মুআদ্দাবুন। ভদ্র মেয়ে। মুআদ্দাবাতুন, মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মেয়ে। বলেন। হুয়া। আচ্ছা আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, অন্য আরেকজন বলেন যাদের স্ক্রিন ক্লিয়ার আছে। হুয়া বিলালুন, সে বিলাল। হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হিয়া আয়েশাতা,
আয়েশাতা। হিয়া আয়েশাতু, হিয়া আয়েশাতু, সে আয়েশা। হিয়া উম, হিয়া তিলমিদাতু, সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতু। তিলমিদাতু জাদ, না না, তু নইব, শুরুতে তো ইয়া হ্যাঁ, আর বা আলিফ লাম নাই। হিয়া হিয়া তিলমিজাতুন। তিলমিদাতুন, জি। তাই করলাম। হিয়া তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতু মুআদ্দাবাতুন, বিন্তু। সে একজন, এটা না তানবিন তুন, পড়বে কিনা? হ্যাঁ, এটা তানবিন পড়বে না, তানবিন থাকবে। বিন্তুন জি। মুআদ্দাবাতুন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। বিলালুন তিলমিদুন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুম সগীরাতুন, জাইনাব একজন ছোট মেয়ে। ফারহানাতু ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতিমা একজন সুন্দর মেয়ে। খাদিজাতু হ্যাঁ। খ, না কি লিখছে, খালিদুন। খালিদুন। খালিদুন ওয়া খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ একজন ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুম মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা পড়লাম মূল কিতাব থেকে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, মোটামুটি শেখা হচ্ছে তো? জি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা আরবি ভাষার প্রথম রাস্তাটা ধরেছি। আচ্ছা, যাই হোক, আজকে আমরা একটা নতুন ব্যবহার, ছোট্ট একটা ব্যবহার, যেটা অবশ্যই আমাদের সবগুলা বিষয় শেষ হয়ে গেছে, শুধুমাত্র এই ছোট্ট অংশটুকু বাকি আছে। আমরা ইসমুল ইশারা এর ব্যবহার নাকেরা শব্দের সাথে শিখেছি। কিসের সাথে? নাকেরা শব্দের সাথে। যেমন মাসজিদুন, মসজিদের দিকে ইশারা করে আমরা বলতেছি হাদা মাসজিদুন, এটা একটা মসজিদ। কিন্তু শব্দটা যদি মারেফা হয়, মারেফার ক্ষেত্রে সেটার ব্যবহার কেমন হবে? যেমন মাসজিদের জায়গায় হয়ে গেল আল মাসজিদু, মসজিদটি, তখন তার ব্যবহারটা কেমন হবে, অনুবাদ কেমন হবে, কিভাবে কি হবে? তো এটার ক্ষেত্রে আলাদা কোনো বিষয় না, আলাদাভাবে চিন্তারও বিষয় নেই, এবং আলাদাভাবে এই বিষয়টাকে নিয়ে যে আলাদা কোনো নিয়ম দিতে হবে এটা না। ওই আগে যেমন ভাবে ছিল এখনো ঠিক তেমন ভাবে আসবে, শুধুমাত্র অনুবাদে একটু পরিবর্তন আসবে। আগে হাদা মাসজিদুন আমরা বলতাম, এখন হাজার পরে আল মাসজিদু আসছে, তখন আমরা কি বলবো? হাদাল মাসজিদু। জালে গিয়ে লামকে ধরবে, জালে গিয়ে আলিফ লামের লামকে ধরবে, হাদাল মাসজিদু। অনুবাদের ক্ষেত্রে আমরা আগে ইহা, এটি, এটা দিয়ে করতাম। এখন যখন আলিফলাম যুক্ত হয়ে যাবে তখন আর ইহা এটি এটা দিয়ে অনুবাদ হবে না, বরং এই হবে, এই মসজিদটি, এই মসজিদটি। হাদাল মাসজিদু, এই মসজিদটি। হাদা কালামুন, ইহা একটি কলম। এখন যদি আলিফলাম যুক্ত করে বলি তাহলে কি হবে? হাদাল কালামু, অনুবাদ হবে এই কলমটি। হাদা কিতাবুন, ইহা একটি বই। এখন এটার সাথে যদি আলিফলাম যুক্ত করি তাহলে কি বলবো? হাদাল কিতাবু, তার অনুবাদ হবে এই বইটি। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। যখন মারেফা হয়ে যাবে তখন কি হবে? হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি। জালিকা বাবুন, উহা একটি দরজা। যখন বাবটা মারেফা হয়ে যাবে তখন কি হবে? জালিকাল বাবু, তখন হবে ওই দরজাটি, ওই দরজাটি। মারেফা শব্দের সাথে যদি ইসমুল ইশারা যুক্ত হয় তখন অনুবাদটা হবে এই এবং ওই। কাছের জন্য অনুবাদ হবে এই বইটি, এই কলমটি। দূরের জন্য অনুবাদ হবে ওই বইটি, ওই কলমটি। অন্য কোনো তর্জমা না, শুধু এই দুইটা। অনুবাদের ক্ষেত্রে শুধুমাত্র এই। কাছের ইশারা যদি হয় তাহলে তার অনুবাদ হবে এই দিয়ে, আর দূরে যদি হয় তাহলে তার অনুবাদ হবে ওই দিয়ে। এখন যদি বলি
হ্যাঁ, ইহা একটি বাগান, তার আরবি কি হবে? হাদিহি হাদিকাতুন। ইহা একটি বাগানের আরবি কি হবে? হাদিহি হাদিকাতুন। কিন্তু যখন বাক্যটা পরিবর্তন হয়ে হয়ে যাবে এই বাগানটি, নির্ধারিত হয়ে যাবে, তখন কি হবে? হাদিহিল হাদিকাতু। অনুরূপভাবে ওই বাগানটি, তিলকাল হাদিকাতু। ওই পাখাটি, তিলকাল মিরওয়াহাতু। ওই বালিশটি, তিলকাল উইসাদাতু। ওই পাগলিটি, তিলকাল ইমামাতু। ওই শিক্ষিকা, তিলকাল মুআল্লিমাতু। ওই শিক্ষক, জালিকাল মুআল্লিম। এই ছেলে, হাদাল ওয়ালাদু। ওই ছেলে, জালিকাল ওয়ালাদু। এই মেয়ে, হাজিহিল বিন্তু। ওই মেয়ে, তিলকাল বিন্তু। এই লোক, হাদার রাজুলু। ওই লোক, জালিকার রাজুলু। এই মহি এই এই মহিলা, হাদিহিল মারআতু। ওই মহিলা, তিলকাল মারআতু। আশা করা যায় আমাদের এই যে নিয়মটা, এই নিয়মের ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারি। আশা করা যায় সবার বুঝে আসছে। যদি প্রশ্ন থাকে করতে পারেন। হুজুর, হচ্ছে এই যে আমরা যে তানবিনটা যে উঠে যাচ্ছে এইটার নিয়মটা আরেকবার একটু বলেন, যে শেষে যে তানবিনটা উঠে যাচ্ছে। শেষে যে তানবিনটা উঠে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম। যেমন মেয়ে নামগুলা যেগুলা আছে, এগুলা সাধারণত তানবিন ছাড়া হয়। আয়েশাতু, ফাতিমাতু, খালিদাতু, এটা একটা নিয়ম। পুরুষ নামের ক্ষেত্রে তানবিন উঠবে না, মেয়ে নামের ক্ষেত্রে তানবিন উঠে যাবে। আবার শব্দের শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে, তখন ওই শব্দের শেষে তানবিন থাকবে না, তানবিনটা পড়ে যাবে। আবার শব্দের শুরুতে যদি হরফুন নেদা আসে, অর্থাৎ নেদা এর ইয়া, তখনও পরবর্তী হরফের মধ্যে থেকে তানবিন পড়ে যাবে, তানবিন থাকবে না। আপাতত আমরা তানবিন পড়ে যাওয়ার এই তিনটা কারণ পড়েছি। আশা করা যায় বুঝছেন। জি, বুঝতে পেরেছি। হুম। এখন আমরা শুধুমাত্র এই ইসমুল ইশারা এবং মারেফা শব্দ যুক্ত করেছি। এখন যদি এই ইসমুল ইশারা যদি সিফত মাউসুফ হয়ে থাকে, মাউসুফ সিফত হয়ে থাকে, তাহলে কি হবে? মনে করেন কিতাবুন জামিলুন, তো আমরা এটা কিভাবে বাক্য তৈরি করতেছি? হাদা কিতাবুন জামিলুন, ইহা একটা সুন্দর বই। ইহা একটি সুন্দর বই। কিন্তু যখন হবে আল কিতাবুল জামিলু, সুন্দর বইটি, তখনের ক্ষেত্রে আপনার ব্যবহারের ক্ষেত্রে আরবি ব্যবহারের কোনো পরিবর্তন নাই, বরং হাজাটা শুরুতে আসবে অথবা জালিকা আসবে। হাদাল কিতাবুল জামিলু, উচ্চারণ কি হবে? হাদাল কিতাবুল জামিলু, জালিকাল কিতাবুল জামিলু। অনুবাদের ক্ষেত্রে আসবে এই এবং ওই দিয়ে। এই সুন্দর বইটি, ওই সুন্দর বইটি। হাদিহিল মিরওয়াহাতুল কাদিমাতু, এই পুরাতন পাখাটি। তিলকাল মিরওয়াহাতুল কাদিমাতু, ওই পুরাতন পাখাটি। হাদিহি তিলমিজাতুল মুআদ্দাবাতু, এই ভদ্র ছাত্রীটি। তিলকা তিলমিজাতু তিলকা তিলমিজাতুল মুআদ্দাবাতু, ওই ভদ্র ছাত্রীটি। হাদাল মুআল্লিমুল জাদিদু, এই নতুন শিক্ষক। জালিকাল মুআল্লিমুল জাদিদু, ওই নতুন শিক্ষক। হাদাল ওয়ালাদুস সগীরু, এই ছোট ছেলে। এই ছোট ছোট ছেলে। জালিকাল ওয়ালাদুস সগীরু, ওই ছোট ছেলে। হাদাল হিজাউল ওয়াসিখু, এই ময়লা জুতা। জালিকাল হিজাউল ওয়াসিখু, ওই ময়লা জুতা। আশা করা যায় বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ। জি, একজন শুরু করেন এখান থেকে। হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদীদুন, নতুন কিতাবটি আহ, একটি নতুন কিতাব। ইহা একটি আল হয় নাই আল কিতাবু কিতাবটি জাদিদ। নতুন। হ্যাঁ, কিতাবটি নতুন। এই কিতাবটি নতুন। এই হবে কেন? এখানে ইসমুল আচ্ছা, ইশারা ঠিক আছে। আছে। এই আসবে। একটি নতুন। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। জি। পরে আল কিতাবু কাবীরুন, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। যালিকা মসজিদুন, ও একটি মসজিদ। যালিকা
মসজিদুন জামিলুন, উহা একটি নতুন মসজিদ। আল মসজিদু জামিলুন, জামিলুন, জামিলুন অর্থ সুন্দর, ও নতুন নয়। যালিকা মসজিদুন জামিলুন, মানে উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, ওটি একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। একজন পড়েন এখান থেকে। আচ্ছা সাজ্জাদ ভাই, আপনিই বলেন। আর রজুলু শারিফুন, উম, আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বাইতু আহ, আল আল বাইতু আল আহ, বিন্তু, ও আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত্তিফলু জামিল, আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আম আত্তিলমিযু, আত্তিলমিযু মুজতাহিদুন, না মুজতাহিদুন। হ্যাঁ মুজতাহিদুন। এই শব্দগুলা দিয়েছিলাম মুখস্থ করার জন্য, করেছেন কিনা আপনারা? আমি এই শব্দগুলার স্ক্রিনশট দিয়েছিলাম আপনাদেরকে। এই শব্দগুলো হয়তো মুখস্থ হয় নাই। আপনারা, আপনাদেরকে 5 মিনিট টাইম দিয়ে আপনার 5 মিনিট মুখস্থ করে নিন।